ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। চলে এসেছি তোমাদের সামনে জিএস মক টেস্টের আরও একটি ভার্সন নিয়ে। এখানেও রয়েছে তোমাদের জন্য আরও বেশ 10টি কোশ্চেন এবং অ্যান্সার, যা বিগত পরীক্ষায় বিভিন্ন সময় এসে গিয়েছে এবং পরবর্তীতে পরীক্ষাগুলোর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। চলো দেখে নেওয়া যাক আজকের মক টেস্টের বেশ 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার। প্রথম প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 ওয়াজ পাসড? আমাদের কাছে এখানে জানতে চাওয়া হয়েছে যে যখন ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 সালে পাস হয়, সেই সময় ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন, তৎকালীন সময়ের ভাইসরয় কে ছিলেন। দেখে নেওয়া যাক এই কোশ্চেনের অ্যান্সার। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, ডিউরিং দ্য টাইম পিরিয়ড অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 লর্ড কার্জন ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হওয়ার সময় লর্ড কার্জন ছিলেন তৎকালীন ভাইসরয়। পরবর্তী প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেল ওয়াজ দ্য লিডার অফ, সর্দার বল্লভভাই প্যাটেল কোন আন্দোলনের নেতা ছিলেন? ভুদান, রাওলাট, বারদৌলি সত্যাগ্রহ না স্বদেশী মুভমেন্ট? চলো দেখে নেওয়া যাক এর অ্যান্সার। এর অ্যান্সার হলো অপশান সি, সর্দার বল্লভভাই প্যাটেল ওয়াজ দ্য লিডার অফ বারদৌলি সত্যাগ্রহ। অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন। পরবর্তী কোশ্চেন, হোয়ার ইজ জওহরলাল নেহেরু পোর্ট? জওহরলাল নেহেরু পোর্টের লোকেশন আমাদের কাছে এখানে জানতে চেয়েছে। রয়েছে 4টি অপশান, চলো দেখে নেওয়া যাক কী কী 4টি অপশান। পারাদ্বীপ, কোচিন, মুম্বাই না কলকাতা? এর অ্যান্সার হলো অপশান সি, জওহরলাল নেহেরু পোর্ট ইজ অলসো নোন অ্যাজ নভা সেবা পোর্ট। পরীক্ষায় তোমাদেরকে জওহরলাল নেহেরু পোর্টের বদলে যদি নভা সেবা পোর্ট দেয়, তাহলে সবসময় মনে রাখতে হবে নভা সেবা পোর্ট মানেই আমাদেরকে জওহরলাল নেহেরু পোর্টের কথাই বলা হচ্ছে। ইট ইজ লোকেটেড টু দ্য ইস্ট অফ মুম্বাই। অর্থাৎ এটা বোম্বে বা মহারাষ্ট্রের পূর্ব দিকে অ্যারাবিয়ান সি এর উপকূলে এই জওহরলাল নেহেরু পোর্টটা কিন্তু দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, সেক্সট্যান্ট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজড ইন হুইচ অফ দ্য ফলোয়িং? সেক্সট্যান্ট যে যন্ত্রটি রয়েছে, সেই যন্ত্রটি কিসের পারপাসে বা কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে? অপশান এ গাইনোকোলজি, অপশান বি নেভিগেশন, অপশান সি বার্থ কন্ট্রোল, অপশান ডি মেডিকেল ট্রিটমেন্ট। এর অ্যান্সার হলো অপশান বি, অর্থাৎ নেভিগেশন। সেক্সট্যান্ট যন্ত্রটি মূলত নেভিগেশনের জন্য ব্যবহার করা হয়। এর এক্সপ্লেনেশন বলেছে, দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন টু ভিজিবল অবজেক্ট ইজ মেজার্ড উইথ হেল্প অফ সেক্সট্যান্ট। Later on, this measurement is used for purpose of navigation and surveying. It is primarily used to measure angle between Earth's horizon and astronomical objects. মূলত সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কি মাপা হয়ে থাকে, কিসে মেজার করা যেতে পারে? মেজার করা যেতে পারে আর্থসের যে হরাইজন্টাল রয়েছে, তার যে হরাইজন্টাল যে অ্যাঙ্গেল রয়েছে, সেই হরাইজন্টাল অ্যাঙ্গেল এবং অ্যাস্ট্রোনটিক্যাল যে অবজেক্টসগুলো আছে এর মধ্যে মেজারমেন্ট করার ক্ষেত্রে কিন্তু সেক্সট্যান্ট যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম ইনক্লুডস ভিলেজ লেভেল, জোন লেভেল পঞ্চায়েত, পঞ্চায়েত কমিটি। অপশান বি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত, সাব ডিস্ট্রিক্ট পঞ্চায়েত, জোন লেভেল পঞ্চায়েত। অপশান সি ভিলেজ লেভেল পঞ্চায়েত, ব্লক লেভেল পঞ্চায়েত না ডিস্ট্রিক্ট লেভেল পঞ্চায়েত। অপশান ডি ভিলেজ লেভেল পঞ্চায়েত, পঞ্চায়েত কমিটি অর ডিস্ট্রিক্ট কাউন্সিল। এর অ্যান্সার হলো অপশান সি। এর অ্যান্সার হচ্ছে অপশান সি। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রোভাইডেড ফর 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম। আমরা জানি 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ সিস্টেম আনা হয়েছিল এবং যে পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা বলা হয়েছিল তা হলো 3 টায়ার, অর্থাৎ ত্রিস্তর বিশিষ্ট। দ্যাট ইজ পঞ্চায়েত অ্যাট ভিলেজ হচ্ছে ইন্টারমিডিয়েট ব্লক অ্যান্ড ডিস্ট্রিক্ট ব্লক। দ্য অ্যাক্টস ব্রিংস অ্যাবাউট ইউনিফর্মিটি ইন স্ট্রাকচার অফ পঞ্চায়েতস throughout the country. However, condition to constitute panchayats at intermediate level is exempted for state with population less than 20 lakh. এখানে এছাড়াও আমাদের এখানে আমরা কি ইনফরমেশন পাচ্ছি না, ভিলেজ লেভেলের জন্য বা ব্লকের জন্য দ্য পঞ্চায়েত তৈরি করা হয়েছিল এবং ডিস্ট্রিক্ট লেভেলের জন্য কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, de Broglie theory or dual theory, nature of electron 37, atomic number of an atom gives the number which of the following? আমাদের কাছে জানতে চেয়েছে এর অ্যাটমিক নাম্বার কি।
যেই 37 অ্যাটমিক নাম্বার অফ অ্যান অ্যাটম গিভস দ্য নাম্বার অফ হুইচ অফ দ্য ফলোয়িং, এর মধ্যে কোনটার নাম্বার হচ্ছে এই নেচার অফ ইলেকট্রন 7? ইলেকট্রনস, প্রোটনস, নিউট্রনস, দ্য নিউট্রন অ্যান্ড প্রোটনস। অপশন বি, atomic number is equal to number of protons present in nucleus. atomic number যে বিষয়টা রয়েছে, অ্যাটমিক নাম্বার, এটা এর যে নাম্বারটা সেটা প্রোটনের যে নাম্বার আছে যে প্রেজেন্ট যে নিউক্লিয়াস আছে তার সাথে এক সমান। ইট ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ আ কেমিক্যাল এলিমেন্ট, এটি একটি কেমিক্যাল এলিমেন্টের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন, আন্ডার হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন প্রোক্লামেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি ইজ ডিক্লেয়ার্ড, অর্থাৎ এর মধ্যে কোন আর্টিকেল আমাদেরকে ন্যাশনাল এমার্জেন্সির কথা বলছে, কনস্টিটিউশনে কোন আর্টিকেলের মধ্যে ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে? আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360, আর্টিকেল 361। এর অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি ইন ইন্ডিয়া ক্যান বি ডিক্লেয়ার্ড আন্ডার দ্য প্রভিশন অফ আর্টিকেল 352, অর্থাৎ আর্টিকেল 352 অনুযায়ী কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি ভারতে জারি করা যেতে পারে। অ্যাজ পার প্রভিশন অফ দিস আর্টিকেল, ইফ দ্য কান্ট্রি ইজ থ্রেটেন্ড বাই ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন অর ইন্টারনাল আর্ম রেবেলিয়ন, যদি বহিঃশত্রুর আক্রমণ ঘটে বা দেশের আভ্যন্তরের আইন শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয় বা ইন্টারনাল আর্ম রেভিলিয়ন দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়ে থাকতে পারে। ন্যাশনাল এমার্জেন্সি ক্যান বি ইম্পোজড বাই প্রেসিডেন্ট ফর 6 মান্থ, ন্যাশনাল এমার্জেন্সি 6 মান্থসের জন্য জারি করা হয়ে থাকে। ইট ক্যান ডিক্লেয়ার ফর হোল কান্ট্রি অর পার্ট অফ আ কান্ট্রি, এটা সমগ্র দেশের জন্যও হতে পারে, আবার কোনো একটি দেশের কোনো একটি স্পেসিফিক অংশের জন্য কিন্তু করা হয়ে থাকতে পারে। পরবর্তী কোশ্চেন, ট্যাক্স ইজ ক্যারেক্টারাইজড বাই হরাইজন্টাল ইকুইটি ইফ ইট ইজ লাইবিলিটি ইজ, আমাদের কাছে জানতে চেয়েছে যে একটা ট্যাক্স তার যে চরিত্র, তার যে বৈশিষ্ট্য, সেটা হরাইজন্টাল ইকুইটি কখন হতে পারে? প্রপোর্শনাল টু দ্য ইনকাম অফ ট্যাক্স পেয়ার্স, অপশান বি সিমিলার ফর ট্যাক্স পেয়ার্স ইন সিমিলার সার্কামস্টেন্সেস, অপশান সি proportional to the expenditure of taxpayers, option D the same for every taxpayer। এর অ্যান্সার হলো অপশন এ। Horizontal equity in economic is a theory that states people having similar income or earning should be obliged to pay same or equal taxes, অর্থাৎ হরাইজন্টাল ইকুইটি কখন হয়? যখন কোনো একজন ব্যক্তি যে পরিমাণ ইনকাম করছে সেই পরিমাণ সিমিলার ইনকাম আর্নিং শুড বি অবলাইজ টু পে সেম অর ইকুয়াল ট্যাক্সেস, যে পরিমাণ সে ইনকাম করছে বা আর্নিং করছে সেই পরিমাণ ট্যাক্সই যদি তাকে পে করতে হয়, সেই পরিমাণ বা সেই সমতুল্য যদি তাকে পে করতে হয় ট্যাক্সে, তাহলে তখন সেটাকে হরাইজন্টাল ইকুইটি বলা হয়। সো আ ট্যাক্স ইজ ক্যারেক্টারাইজড বাই হরাইজন্টাল ইকুইটি ইফ ইট ইজ লায়াবিলিটি প্রপোর্শনাল টু দ্য ইনকাম অফ ট্যাক্স পেয়ার্স। পরবর্তী কোশ্চেন, এক্সাইজ ডিউটি অন আ কমোডিটি ইজ পেয়েবল উইথ রেফারেন্স টু ইট ইজ প্রোডাকশন, প্রোডাকশন অ্যান্ড সেল, প্রোডাকশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন, প্রোডাকশন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড সেল। এখানে জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে যে এক্সাইজ ডিউটি এই কমোডিটিতে যেটা আরোপ করা হয়, সেই এক্সাইজ ডিউটিটা মূলত কিসের উপরে আরোপ করা হয়? প্রোডাকশনের উপর, প্রোডাকশন এবং সেলের উপর, না প্রোডাকশন ট্রান্সপোর্টেশনের উপর, নাকি প্রোডাকশন ট্রান্সপোর্টেশন সেল সব কিছু মিলিয়েই এক্সাইজ ডিউটি আরোপ করা হয়? চলো দেখে নেওয়া যাক এর অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে অপশন এ, এক্সাইজ ডিউটি ইজ লেভিড অন প্রোডাকশন অফ গুডস উইদিন দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের মধ্যে যখন কোনো দ্রব্যের প্রোডাকশানের উপরেই কিন্তু এক্সাইজ ডিউটি আরোপ করা হয়ে থাকে। মূলত এক্সাইজ ডিউটি কিন্তু একটা ইনডিরেক্ট ট্যাক্স, এটা কিন্তু ডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে না। নাম্বার অফ মাইট্রোকন্ড্রিয়া ইন ব্যাকটেরিয়া সেলস ইজ 1, 2, মেনি অর 0। আমাদের কাছে জানতে চেয়েছে যে এই ব্যাকটেরিয়ার যে সেল থাকে সেই সেলের মধ্যে মাইক্রোকন্ড্রিয়া কত সংখ্যায় থাকে, 1টি, 2টি, অনেক, না 0। চলো দেখে নেওয়া যাক এর অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে অপশান ডি, অর্থাৎ 0। ব্যাকটেরিয়া সেলস আর প্রোক্যারিওটিক সেল,
do not have a membrane bound or organelles, but mitochondria are membrane bound organelles. So prokaryotic cell do not have any mitochondria. যেহেতু ব্যাকটেরিয়া সেলস আর যেহেতু একটা প্রোক্যারিওটিক সেল, সেই জন্য এর কোনো রকম মেমব্রেন বাউন্ড কিন্তু থাকে না। সেই জন্য ব্যাকটেরিয়া সেলে কিন্তু আমরা কোনো ধরনের মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি দেখতে পাই না। এই ছিল আজকের বেস্ট 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং যত বেশি পরিমাণে পারো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমাদের পাশাপাশি তারাও পড়াশুনোকে খুব ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারে এবং প্রত্যেকেই উপকৃত হয়। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।